আমি একজন সরকারি অফিসার। জনগণের টাকায় আপনাদের বেতন হয়, তাদের সেবা করা আপনাদের দায়িত্ব। এই ছেলে তো বেশি কথা বলে। ওই মিয়া যান, আমার এখন সময় নাই, যান। এটাও আপনাদের কাজ। করবো না, দেখি আপনি কি করতে পারেন। কখন এসছেন আব্বা? গাবতলীতে ভোর 5টায়। ক্লাসে ঢোকার আগে ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম। আপনি কি এতক্ষণ এখানেই ছিলেন? হ্যাঁ, রুমে তো তালা দেওয়া। কিছু খেয়েছেন? 2000 টাকা নিয়ে এসেছিলাম, পকেট মার হয়ে গেছে। আমি একটু এজি অফিসে যাব, আমার পেনশনের ব্যাপারে। আচ্ছা, তোর সেমিস্টারের টাকাটা যেন কবে দিতে হবে? হাতে সময় আছে আরো 1 মাস। আব্বা, আমি টিউশনি করব। প্রত্যেক সেমিস্টারে আপনি এতগুলো টাকা দেন, আমার কষ্ট হয়। না না, সময় নষ্ট করবি না। আমার ইচ্ছায় তোকে আমি ইউনিভার্সিটিতে ভর্তি করেছি, ভালো রেজাল্ট করতে হবে। মালতা কেমন আছে? আছে ভালোই, তবে তোর মার শরীরটা খারাপ, ভেঙে যাচ্ছে, ব্যথা বেদনা লেগেই আছে। আচ্ছা আব্বা, আপনি যুদ্ধে গেলেন না কেন? মানে মুক্তিযুদ্ধের কথা বলছিলাম। আমি যুদ্ধে গেলেই কি সব সমস্যার সমাধান হয়ে যেত? কেন, যুদ্ধ না হলে তো আমাদের দেশ স্বাধীনই হতো না, আমাদের পতাকা হতো না, ভাষা পেতাম না। তোর এই বয়সে আমারও অনেক স্বপ্ন ছিল, কিন্তু এখন বুঝি মানুষের জীবন একটা স্বপ্নভঙ্গের গল্প। দেখেন মুখলেস সাহেব, এসব বিষয়ে একটু সময় লাগে। না মানে 6 মাস তো হয়ে গেল। সেই কুড়িগ্রাম থেকে 3 বার আসলাম, সময় এবং অর্থ দুটোই তো ব্যয় হচ্ছে, কিন্তু কাজ তো হচ্ছে না। আমি তো আপনাকে বলেছি 1030 টাকা খরচ করেন, আমি সব করে দেব। সারা জীবন মাস্টারি করে ঘুষ দিয়ে পেনশন নেব? আহা, ঘুষ কেন বলছেন, বলেন স্পিড মানি। আর আমার জন্য তো না। এই যে আপনার এই ফাইলটা 30টা টেবিলে ঘুরবে। সবাই তো আর আমার মতো না। আমার ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে, ওর বেতন দিতে হবে, মেয়েটার পড়াশোনার খরচ, সময় একদম নেই। অপেক্ষা করেন, হয়ে যাবে। পেয়েছিস? জাব্বা, ওই বাম পাশের 3 সারি তো না? C2। মনে রাখিস, বাসে এটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ সিট। আব্বা, এই দেশে বছরে 25,000 লোক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তবু সাবধানের মান নেই। আব্বা, এই টাকাটা সাবধানে রাখেন একটু। তুই কবে বাড়ি আসবি? ঈদের সময় চলে আসবো। দেখেন, আমি কুড়িগ্রাম থেকে বারবার আসছি, আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। আমি তো আপনাকে আসতে বলি নাই, আপনি নিজে থেকেই আসছেন। পেনশনটা আমার খুব দরকার। 30 বছর শিক্ষকতা করেছি, জমা টাকা তো নেই। আর তাছাড়া এই যুগে টাকা না থাকলে। দেখেন, আমি একজন সরকারি অফিসার, আমার কাজ হলো অ্যাকাউন্টস দেখা। আমি তো আপনাদের ওয়েলফেয়ার দেখতে আসিনি। আপনারা যান, এখন আমার সময় নষ্ট করছেন। কিসের সময় নষ্ট করছে? জনগণের টাকায় আপনাদের বেতন হয়, তাদের সেবা করা আপনাদের দায়িত্ব। রে, এই ছেলে তো বেশি কথা বলে। ওই মিয়া যান, আমার এখন সময় নাই, যান। এটাও আপনাদের কাজ। করবো না, দেখি আপনি কি করতে পারেন। এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস। সরি ভাই, একটা ভুল করে ফেলেছি। বাচ্চা ছেলে মাথা গরম করে ভুল করে ফেলেছি। ছেলে বলছেন? এত বড় একটা ছেলে আমার গায়ে এইভাবে, আমি ওকে পুলিশে দেবো।